এই বল, কত টাকার বিনিময়ে আমার মেয়ের জীবন থেকে সরে যাবি? বাবা তুমি ওকে ভুল ভাবছো, ও আমাকে টাকা বিনিময়ে না, ও আমাকে সত্যি সত্যি ভালোবাসে। দাঁড়াও সালমা, তোমার আব্বাকে বলো 10 লাখ টাকা দিলে আমি তোমার জীবন থেকে চলে যাবো। টনি, ভালো করে জুতো পালিশ কর, চালাকি করিস না, আমি একটা পার্টিতে যাবো। পালিশ আমরা বলি গেছে নাকি? আমি কলেজ থেকে একা হাঁটতে হাঁটতে বাড়ি আসছি, আমাকে আনতে চলে একটা লোক নাই। তুমি কি করছিলা? তুমি একা যেতে পারোনি? আমি দিদি জুতো পালিশ করছিলাম। তোমার জুতো পালিশটা আগে হলো, তাড়াতাড়ি উপরে আসো, কিছু কাজ বাকি আছে সেগুলো সারতে হবে। এই টনি, তুই যা যা। বলো ম্যাম সাহেব, কি করতে হবে? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে বলিনি এই বাড়িতে কোনো নিচু কাজ করবে না? কি করবো বলো? দিদি হুকুম করলে আমি না করতে পারবো? ওরা দেখছি মানুষের তো কথা হয়ে গেছে, সবার দেখা দেখি ও জুতো পালিশ করাচ্ছে। কাল থেকে আমি চুপ করে থাকবো না, কাল আমি সবাইকে জানিয়ে দেবো আমি তোমাকে ভালোবাসি, তাহলে তোমাকে দেখে নিচু কাজ করানোর সাহস পাবে না। না, তোমার কাছে হাত জোড় করে বলছি, দয়া করে তুমি এইসব কথাগুলি বলো না। তোমার কিছু হবে না, কিন্তু বাবুজি আমাকে মারতে মারতে এবার থেকে বের করে দেবে। আজ যে আমাদের মুখে চুনকালি দিয়ে তোমার মেয়ে একটা ভিখারি ছেলের সঙ্গে পালিয়ে গেছে, সব তোমাদের স্পর্ধার কারণে এত বড় কাজ করতে পেরেছে। ভাই, তুমি ওই ভিখারিকে জামাই বলে মেনে নেবে কিভাবে? আমি জীবনে মানবো না। আমি আমার মেয়েকে ভালোবাসে দিয়ে একটু স্বাধীনতা দিয়েছিলাম, আর তার সুযোগ নিয়ে এত বড় জঘন্য কাজ করতে পারলো। কি হয়েছে আব্বা? কি হবে আবার? তোর ওই বড় বোন এই চৌধুরী পরিবারের মান সম্মান ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে এক ভিখারি ছেলের সঙ্গে পালিয়ে গেছে। তোদেরকে আমি এত কষ্ট করে মানুষ করেছি, কোনোদিন কোনো কিছুর অভাব বুঝতে দিইনি। আচ্ছা, তুই কি পারবি এই পরিবারের মান সম্মান ধুলিসাৎ করে একটা ছেলে হাত ধরে পালিয়ে যেতে? রানী, তুই পারবি না, কারণ সেই বিশ্বাস আমার আছে। আমার ওরকম মেয়ের কোনো দরকার নেই। আজ থেকে বাবা তুই আমার একমাত্র মেয়ে, আর ওই মেয়ে মরে গেছে। বলেন বাবুজি। প্রতিদিন বাজার করতে গিয়ে তোরা তো দেরি হয় কেন? সত্যি করে বল, তুই কোথায় যাস? না না বাবুজি, আমি কোথায় জানি তা আমি বাজার করে চলে আসি। তুই ডাহা মিথ্যা কথা বলছিস, তুই ওই কুলাঙ্গারটার বাড়িতে যাস। না না বাবুজি, আপনার কোথায় ভুল হচ্ছে, আমি কেন ওদের বাড়িতে যাবো? ঠিক আছে, আমি তোকে সাবধান করে দিলাম, যাস না যখন বলছিস। আমি যেন কোনোদিন শুনতে না পাই তুই ওদের বাড়িতে গিয়েছিস। দেখো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবি না তো? ঠিক আছে, আমি এক্ষুনি পারবো। সালমা, সালমা, তুমি পাগল হয়ে গেছো? তুমি দেখতে পাইছো না বাবুজি তোমার বড় বোনের জন্য প্রতিদিন চোখে পানি ফেলে? আমি তো তোমাকে পাওয়ার জন্য প্রতিদিন প্রতি মুহূর্তে চোখে জল ফেলি, তোমার কি আমার প্রতি একটু মায়া হয় না? হ্যাঁ গো, আমারও মায়া হয়, কিন্তু আমি তোমাকে এই মুহূর্তে বিয়ে করতে পারবো না, যতক্ষণ না বাবুজিকে নারাজি করতে পারছি। ঠিক আছে, তাই হবে, কিন্তু ততদিন তুমি আমাকে ভালোবেসে কথা বলবে, আমি তাতে খুশি থাকবো। একেবারে কথা, তুই আমার লোককে আমার সাথে এমন খারাপি করিস? বাবা, ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নাই। তুই চুপ কর। এতদিন আমি দুধ করাতে কাল সব পুষেছিলাম, এই বদমাইশটা আমার খুব ভালোভাবে জানা হয়ে গেছে। ওর টাকার প্রতি লোভ হয়েছে, তাই তোর মতো নিষ্পাপ মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে আমার কাছ থেকে টাকা উসুল করতে চাই। এই বল, কত টাকার বিনিময়ে আমার মেয়ের জীবন থেকে সরে যাবি? বাবা তুমি ওকে ভুল ভাবছো, ও আমাকে টাকা বিনিময়ে না, ও আমাকে সত্যি সত্যি ভালোবাসে। দাঁড়াও সালমা, তোমার আব্বাকে বলো 10 লাখ টাকা দিলে আমি তোমার জীবন থেকে চলে যাবো। তুমি এটা কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি, 10 লাখ টাকা পেলে আমার আর কিছু নাই না। দেখলি সালমা, এই বেইমানটা আমি হারে হারে চিনে গেছি। তোকে আমি 10 লাখ টাকা দেবো, আইনি চাই। আমি মানুষের জানোয়ার, তোকে আমি এত ভালোবেসে এত বিশ্বাস করে আমার জীবনের সবকিছু উৎসর্গ করে দিয়েছি, ও সেই তুই সামান্য কিছু টাকা নেবে আমার ভালোবেসে বিক্রি করে দিলি। চিটুরেছি করে আমার চোখের সামনে থেকে তোরা, তোর মুখ দেখতে আমার ঘৃণা লাগছে। মা, আমরা আর কতদিন বাঁচবো বল? আমরা মরার আগে তোর বিয়েটা তো দেখে যেতে পারি, তুই বিয়েতে রাজি হয়ে যা মা। না গো, ওকে জোর করো না, আমাদের ভাগ্যটাই খারাপ। আমাদের কোনো মেয়ে আমাদের মতো বিয়ে করবে না, ওরা আমাদের ইচ্ছে মতো বিয়ে করবে। কান্না করো না আব্বা, আমি তোমার পছন্দের ছেলেকে বিয়ে করব, তুই সত্যি বলছিস মা? কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত মা, তুই বল। আমার বিয়েতে আমার বড় বোনকে এই বাড়িতে আনতে হবে। না না, সেটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? ও তো তোমারই মেয়ে, ভুল করে ফেলেছে, তাই বলে কম হবে না? ওগো তুমি আর অমত করো না, বুড়ি ঠিকই বলছে, ও তো আমাদেরই মেয়ে। ঠিক আছে, তাই হবে। আমার একটা ভালো ছেলে দেখা আছে, তোর আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে দেবো, আর তুই তোর বোন আর জামাইবাবুকে নেমন্তন্ন করে আসিস। ঠিক আছে আব্বা, পারিনি। আব্বা ছিল বলে আমি আমার সংসারে কোনোদিন অভাব বুঝতে পারিনি। আমি আবার তোদের জন্য কি করেছি? কেন? টনিকে দিয়ে যে প্রতি সপ্তাহে সপ্তাহে খাবার পাঠিয়ে দিতে, সেইগুলো? আমি তো অনেক হাতে খাবার পাঠিয়েছি। দেখ মা, তোর হয়তো কোথাও ভুল হচ্ছে।
আব্বা, তুমি আর কত লোকাবে বলো? আজ আমি তোমার জন্যই বেঁচে আছি। তুমি যদি টনি হাত দিয়ে 10 লাখ টাকা না পাঠাতে, তাহলে হয়তো আজ আমি আর বেঁচে থাকতাম না। আমি তোকে 10 লক্ষ টাকা দিয়েছি, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে মা, তুই আমাকে সব খুলে বলতো। একদিন আমার পেটে প্রচন্ড যন্ত্রণা করছিল, তারপর টনি আমার পেটে খুব যন্ত্রণা করছে, আমি কোথায় বাঁচবো না। ও মা গো, আপনার কিছু না, আপনি একটু সাধ্য হন। ডাক্তার বাবু, আমার দিদিকে একটু দেখেন। আমার খুব কষ্ট হচ্ছে, আমি থাকতে পারছি না। কষ্ট হচ্ছে আমার। আমার দিদি কি হয়েছে ডাক্তার বাবু? দেখুন, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, তাড়াতাড়ি এনার পেটের ছবি করতে হবে। ঠিক আছে ডাক্তার বাবু। ডাক্তার বাবু, আমার স্ত্রী কি হয়েছে? এনার দুটো কিডনি 70% ড্যামেজ হয়ে গেছে, তাড়াতাড়ি অপারেশন করতে হবে, না হলে বাঁচানো যাবে না। অপারেশন করতে কত টাকা লাগবে ডাক্তার বাবু? প্রায় 10 লাখ টাকা, আপনি তাড়াতাড়ি ম্যানেজ করুন। 10 লাখ টাকা? আমি আর মনে হয় তোমাকে বাঁচাতে পারবো না গো। আমি এখন 10 লাখ টাকা কোথায় পাবো? আমি আমার দিদির জন্য যেভাবে টাকা ম্যানেজ করবো। তারপরে 10 লাখ টাকা নিয়ে আসি, আর টাকাটা দেওয়ার সময় জানাই ওই টাকাটা নাকি তুমি দিয়েছো। হ্যাঁ, টাকাটা আমি দিয়েছি, তবে ওই টাকাটাই হতভাগীর ভালোবাসার বিক্রির টাকা ছিল। তুমি কি বলছো আব্বা? আমার টনি ভাই কোথায়? কি হলো আব্বা, বলো। টনিকে আমি বাড়ি থেকে কুকুরের মতো দূর করে বের করে দিয়েছি। আমি নিজের মেয়েকে যতটা না ভালোবাসতে পেরেছি, ও তার চেয়েও তোকে বেশি ভালোবেসে তোর কোনোদিন অভাব বুঝতে দেয়নি। তোমাকে শক্তি হতে হবে, কালকে যে আমি না না, আমি আর বিয়ে দেবো না। আমি হিরের টুকরো ছেলে টনির সঙ্গে তোর বিয়ে দেবো। চ, এবার টনিকে ফিরিয়ে আসতে হবে। ওই দেখ, ও তোমাকে বসে আছে। আমি কোন মুখ নিয়ে ওর সামনে গিয়ে দাঁড়াবো? যাবো, তোর ভালোবাসাকে তুই ফিরিয়ে নিয়ে আয়। মা, আমি তোমাকে বলেছি জানো, তুমি ওকে ক্ষমা করে দিও। I love you. আমি তোমাকে অনেক ভালোবাসি সালমা।